গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেনের একটা পাতলা ঝোল, যেটা আমি খুব কম তেল মশলা ইউজ করে রান্না করেছি, যেটা খেতে দারুণ টেস্টি হবে আর হেলদিও হবে। তো দেখতে থাকো তোমরা এই রেসিপিটা। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন, 2-3 টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এরপর কড়াতে তেল দিয়ে, তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তাতে দিলাম বেটে রাখা মশলা, আর মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবারে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে, ধনে বাটা আর নুন। মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। মশলা ভালো হয়ে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম চিকেন। আমি নিয়েছি বোনলেস চিকেন, তোমরা ইচ্ছা করলে উইথ বোনও নিতে পারো। তারপরেই দিয়ে দিলাম আলু আর দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াতে হবে, যাতে নিচে মাংসটা লেগে না যায়। এরপরে অ্যাড করে দিলাম গরম জল। আমি সব সময় গরম জল ব্যবহার করি, তাতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখতে হবে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। এবারে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। আমি টমেটো কুচি লাস্টেই দিই, কারণ আগে টমেটো কুচি দিলে সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। টমেটো দেওয়ার পর আবার আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আবার একটু গরম জল করে ঝোলের জন্য দিয়ে দিলাম। ঝোলটা একটু কমে আসলে এবারে এলাচ আর দারচিনি গুঁড়ো করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেন কারি রেসিপি, যেটাকে একটু স্যালাড দিয়ে সাজিয়ে আমি পরিবেশন করছি। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।